যে বয়সে মানুষের আরাম আয়েশে থাকার কথা সেই বয়সে এখন সংসারের সকল সদস্যের ভার বহন করতে হচ্ছে ১০৭ বছর বয়সী জালাল উদ্দিনের। ২০ বছর আগে দুর্ঘটনায় বাম হাত ভেঙে যাওয়ার পর কাজ করতে না পারায় ভিক্ষা করেই কোনো রকমে চলছে জীবন। পরে দুর্ঘটনায় ছেলের কোমরের হাড় ভাঙার পর তিনি এখন পরিবারের শেষ ভরসা। তবে শেষ বয়সে এসে একটু কি সুখের দেখা পাবেন না তিনি, তার প্রশ্ন এই সমাজের কাছে। ময়মনসিংহ থেকে রিপন গলভির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের শিরতা ইউনিয়নের আনন্দপুরি গ্রামের বাসিন্দা ১০৭ বছর বয়সী জালাল উদ্দিন। জানা যায় ২০ বছর আগে অন্যের বাড়িতে কাজ করতে যেয়ে এক দুর্ঘটনায় বাম হাত ভাঙার পর ভিক্ষাবৃত্তি করে সংসার চালাচ্ছেন তিনি। নাতি নাতনিদের ভরণ পোষণ ও পড়াশোনার খরচও বহন করতে হচ্ছে ১০৭ বছর বয়সী বৃদ্ধ জালাল উদ্দিনকে। পরিবারের ছেলে, পুত্রবধূ ও ৪ নাতনি রয়েছে। তবে সবথেকে বড় বিপত্তি বাধে তার ছেলের ১২ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় কোমরের একটি হাড় ভেঙে যাওয়ায়। বর্তমানে কাজ করা তো দূরে থাক, বিছানা থেকে উঠতেও পারে না সে। তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরেন বৃদ্ধ জালাল উদ্দিন। তবে বয়সের ভারে জালাল উদ্দিন এখন বাইরে যেয়ে ভিক্ষাও করতে পারছেন না ঠিকমতো। তাই সমাজ ও সরকারের কাছে সাহায্যের আবেদন তার। ২০ বছর দিচ্ছি বাংলাদেশে। আমি বাস বেচতাম, ২টা বাস নিয়ে যাই বেলা সরাই নামা চুষ্টায় করে আসলাম। পরে হাতি পড়ছে, কান্দাতে হাতে বাস পড়ে আসছি। ওদের একটা কাঠের গেছে আর বাসে সাপ্লাই করছে। আমার একটা ছেলে কাম করতে পারে না, এই তার কোমরে উঠে দেয়া গাড়ির চাক্কা গেছি, মানে এই কোমলে কাম করতে পারে না। এই যে বাদে এই নাতিন চার দেয়া ওখানে যে সরে গিয়া ফারকে গিয়া ছায়া ছায়া মানুষের আনি এই খাই আবুদুবদের পরে চাচ্ছি। আমি কিছু সাহায্য চাই। আমি এই যে নাতিনের পড়াইতাম, নিজেও কিছু খাইতাম। তো আমি ফসল বাড়ি চাই না, আমার ঘর বাড়ি নাই, জমিও নাই। এটা হোর বাড়ি থাকি এই আমার পরিবার মারা গেছে, ঘরও নাই, নেইবা থাকতেছি। এখন সরকারের যদি কিছু আমার সাহায্য করে, একটা ঘর আমার দেয়, একটা কর্ম করে যেতাম, একটা গাড়ি মারি দিয়ে দেয়, যা আমি নাতি নিয়ে ভালো রাখতাম। প্রতিবেশী ও স্থানীয়রা বলছেন, সরকারের সাহায্য ও সহযোগিতা পেলে শেষ বয়সে শতবর্ষী জালাল উদ্দিন ভালোভাবে বাঁচতে পারবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখতে পারবেন। নাতি নাতনিদেরও পড়াশোনা বন্ধ হবে না। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। আমার আব্বা আগে কাজ করতো, গাড়ি চালাইতো, পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর কি আমার বাবার কোমরের সমস্যা হয়ে গেছিল। পরে আমার বাবা কিছু করতে পারে না। আমার দাদারও আর কি হাত ভেঙে গেছে। দাদা পরে আরো ২০ বছর আগে আমার দাদা শহর থেকে আমরা চাই আইনে আমরা লেখাপড়া করেছি ৪ ভাই বোনে। আমরা ঘর বাড়ি নাই, মানুষের জায়গা থাকি। পরে আমার 4 ভাই বোন একজন মাওলানা পাস করছে, আমার বড় ভাই 2 বোন পড়তেছে। আমার একটু লেখাপড়া একটু আগাইতে পারছি না দেখে আমি আয় করছি। ফ্যামিলির কারণে আমি কাজ করি। আমার দাদা শহরে যাইতে পারে না, অসুস্থ। আমি আর কি কাজ করি, কেউ ৩০০-৪০০ টাকা দেয়, এটা আমি খাইতেছি। মানুষও কিছু সাহায্য করে, এদিকে আমরা চলতেছি। আপনারা যদি কিছু সাহায্য করতেন সরকারের কাছে, কই আমরা একটা বাড়ি নাই, একটা ঘর করতাম, আমরা থাকার মতো জায়গা নাই, একটা কর্ম লাগে আমার ব্যবস্থা করে দিতেন, আমরা একটা কর্ম করতাম, আমার দিনটা একটু ভালো যাইতো। উনি ব্যবসা করতো কাম কাজ করতো ঘর ধরে। তারপরে একটা অ্যাক্সিডেন্টে এর হাত ভেঙে গেছে। হাত ভেঙে যাওয়ার পরে অনেক চিকিৎসা করা হয়েছে, ভালো হয়েছে না। ভালো না হওয়ার পরে এই সে কাম কাজ করতো, পরে ভিক্ষাও করতো। উনি আর এক ছেলে গাড়ি চালাইতো, অ্যাক্সিডেন্টে সে ব্যথা পাইছে কোমরে। ব্যথা পাইলে এখন হেও করতে পারে না। এখন আর কি 10 জনের টেহা দেয়, ওনার সংসার চলতেছে। তার এক ছেলে, এই 4 নাতিন, এই 4টা নাতিন লেখাপড়াও করাইতেছে নাতিনরা, আর এই সংসারে চালাইতেছে। 10 জনের টেহা দেয়। এর মাঝখানে যদি সরকারের যদি কোনো সহযোগিতা করতো, এই ফ্যামিলিটার কি জন্য একটু উপকার হইতো। তার মনে করুন একটা জালাল মিয়ার একটা ছেলে, 4টা নাতি, একটা দাবরা পড়তাছে, আর 2টা মেয়ে মহিলা মাদ্রাসা পড়তাছে। এই 10-এর কাছে চায় খুঁজার সাহায্য করে আনে বাচ্চারা লেখাপড়ার খরচও দেয়, আবার এই সংসারের মধ্যে কিছু দেয়। যদি সরকার থেকে একটা অবদান দেয়,
তা স্বয়ং খুদাও খুশি, দেশবাসীও খুশি। সমাজের বিত্তবানরা এমন দুর্ভাগ্যের শিকার পরিবারের পাশে দাঁড়াবে এমনটাই আশা করছেন তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।